প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে জমিন মানে যে সিস্টেমে বন্ধ হয় সেটা হলো সুদ। তো এক্ষেত্রে কোন ব্যক্তির জমিন বন্ধ করে রাখছে, এখন সে বুঝতে পারে যে সুদ হয়েছে, এখন তার আসলে কিভাবে আসলে সে টাকা ফেরত দেয়, তাহলে তো সুদে হয়ে যাবে, তাহলে এখন করণীয় ওটা কি? এখন সুদ তিনি বুঝতে পেরেছেন, সুদ মুক্ত হয়ে যাবেন, কিভাবে করবেন তিনি ভালো জানেন। টাকা ফেরত দিবেন বা যতটুকু জমিন ভোগ করেছেন এক সিজনে ওই পরিমাণ ফসলের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো কাপড়ে নাপাকি লেগেছে কিনা এই বিষয়ে যদি সন্দেহ হয় তাহলে করণীয় কি? সন্দেহ ইসলাম সন্দেহকে ঘৃণা করে। ইসলাম সন্দেহকে আপনার বর্জন করার জন্য বলেছে, ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দিতে হবে, কোনো সন্দেহ না। আপনার যতটা আপনার যেমন আমার অজু আছে না নাই, সন্দেহ অজু আছে, কাপড়টা পাক না পাক, কাপড়টা পাক, জায়গাটা পাক না পাক, পাক। কিন্তু হ্যাঁ, কেউ যদি নিশ্চয়তা দিয়ে বলে যে না এই জায়গাটা পাক না, তখন এটা না পাক। আমি আপনার একটা পানি পেলাম উজু করার জন্য একটা মগে বা বদনায়, পাক, হঠাৎ করে একজন এসে বললো না না এটা পাক না, একটু ওই বাচ্চার পেশাব পড়ছে, তখন এটা না পাক। রাইট। কোনো প্রমাণ ছাড়া সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ এর আগেও সম্ভবত এক ধরনের এটা ওয়াসওয়াসা। রাইট। সন্দেহ মুক্ত জীবন যাপন করুন। প্রশ্ন হচ্ছে যে আমাদের ঘরের বিভিন্ন মানে টিনে আর কি গরু মানে প্রাণীর ছবি দেওয়া আছে, তো এক্ষেত্রে মানে কিভাবে সালাত আদায় করা যায়, যেহেতু কোনো প্রাণীর ছবি সামনে রেখে সালাত আদায় করা যায় না? গরুর ছবি টিনে আছে, কি করবেন তাহলে? টিন কি খুলে দিবেন? গরু মার্কার টিন। আপনি গরুর মার্কার টিন দিয়ে তো পেরেশান, উট মার্কও আছে, কোথায় যাবেন? আপনার পকেটে যে টাকা ছবি আছে, আপনার আইডিতে ছবি আছে, এগুলো কি গুরুত্ব দিবেন না? সেক্ষেত্রে এই যে শেখ সন্দেহের বিষয়টা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুক, তোমাকে যেটা সন্দেহ করে এটা ছেড়ে দাও, আর কি নির্দেশনা। আমরা তো এখান থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, এই দায়িত্ব যে নিলাম সাহসটা কোত্থেকে পেয়েছি? কোরআন সুন্নাহ থেকে। আল্লাহর রসুল বলেছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেটা সন্দেহটা বাদ দাও, রাইট, যেটা সন্দেহ মুক্ত ওইটার উপরে থাকো। যেমন উদাহরণ যেটা দেওয়া হয়েছে, আমি অজু করি, সাথে কোনো সন্দেহ নেই, কিন্তু পরের সন্দেহ আজও আছে না নাই, তাহলে আমি সন্দেহকে পরিহার করে আমি যে অজু করলাম আমি ওই দিকে ফিরে যাই। রাইট। আমার স্বামীর যে ইনকাম, ওই ইনকামের টাকা থেকে আমাদের মানে মাস শেষ হয়ে যায়, শেষ হয়ে কিছু মানে থাকে না, আমাদের কিছুই থাকে না। কিন্তু আমার ব্যক্তিগত আমার মহারানার 1 লাখ টাকা আছে, ওই 1 লাখ টাকা আমার জমাই আছে, তো ওইটার যাকাত আমি দিই প্রতি বছর। কিন্তু এমন তো অবস্থা কি আমার কোরবানি কি আমার দিতে হবে? আমি যদি কোরবানি দিই তাহলে আমার এক্সট্রা কোনো টাকা নাই, আমার ওই 1 লাখ টাকা থেকেই আমাকে কোরবানি দিতে হবে। এখন এটাকে করবেন আপনার প্রতি ওয়াজিব কিনা? ধন্যবাদ। স্বামীর ইনকাম তারপরে সংসার চলে না, আপনার 1 লাখ টাকা, আসলে এই বিষয়টা আপনারাই ভালো করে জানবেন, বুঝবেন। সেটা হচ্ছে যাকাত, সাদাকাতুল ফিতর, তারপরে কোরবানি। যাকাত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে। সাদাকাতুল ফিতর হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ ঈদের আগের দিন, যেদিন শাওয়ালের চাঁদ যে রাতে উঠবে ওই সময় নেশাব পরিমাণ থাকতে হবে। কোরবানিও তাই, কোরবানির সময় নেশাব পরিমাণ থাকতে হবে। এখন আপনারা আপনি তো বলছেন আপনি যাকাত দেন, তাহলে বোঝা গেল কি নেশাব পরিমাণ সম্পদ আপনার আছে। যদি তা হয়ে থাকে কোরবানি দিতে হবে, কোরবানি দিবেন।